আপনি ভেঙে দিচ্ছেন? হ্যাঁ, এ আর রাখবো না এখন। গাছে যা আপেল রয়েছে সব খুলে ফেলা হবে? সব পুরো ফল এখন ফেলে দেবো, কারণ গাছ এটা রেস্ট পিরিয়ডের। এখন এই সময় গাছকে আর কষ্ট দিয়ে লাভ নেই। ফল এসছে প্রচুর, কিন্তু মৌসুম্বি দেখো ভালো করে দেখো। এটা কি? মৌসুম্বি। মৌসুম্বি একদম 100% মৌসুম্বি। এটা থাই ভ্যারাইটির মালটা। দেখো এই কীরকম মাথাটা, দেখো এইখানে এই আর একটা গাছে, এই দেখো এটা থাই মালটা। থাই মাল প্রচুর হয়েছে। হ্যাঁ, এটা ভিয়েতনাম। ভালো করে দেখো, এটা ভিয়েতনাম। দেখালাম ওইদিকে একটা গাছ, দেখালাম এখানে। এর গঠন আলাদা, আর এর গঠন দেখো, এখন ও বাচ্চা। এই ফলগুলো 2-3 করে ফল হয় বছরে। থোকায় হতে থাকবে। 3 বার হবে বছরে? হ্যাঁ, 3 বার 4 বার যখন যা পারে। নিচে অল্প একটু জমি, আর সেই জমির মধ্যে অ্যাসেম্বলি বাতাবিটি দেখুন কি পরিমাণে ফল ধরে রয়েছে। যখনই কোনো ফলকে আমরা মাটিতে দাঁড়িয়ে এরকম স্পর্শ করতে পারি, তখন আমাদের অত্যন্ত সুখের অনুভূতি হয়। মন্টিদা, এটা কি জাতের পেয়ারা? ভিয়েতনাম। এটা ভিয়েতনাম পেয়ারা। এটার সাইজ তো এখনো অনেক বড় হয়নি, আরো বড় হয়? অনেক বড়। আর খেতে 800-900 গ্রাম ওজন। 800-900 গ্রাম ওজন হয় একটা পেয়ারা। তো এইটা খেতে কিরকম? খেতে খুবই ভালো। খুব ভালো? শ্বাস বেশি, আচ্ছা, শীত কম। ও, শ্বাস বেশি শীত কম। গাছ ভরা এইরকম ম্যানিলা চেরি হয়েছে। আর কি বলবো সঞ্জীবন, এর রাখতে পারছি না, পেকে যাচ্ছে, পাখিরা খাচ্ছে। আমি বললাম খা, তোদেরই তো খাওয়ার জন্যে। নমস্কার, আমি স্বপন ভট্টাচার্য, মন্টিদা বলে সবাই। আমি কি বলবো, ওয়েদার তো ভালো না, তবু সঞ্জীবনকে দেখাই এই আপেল গাছ। এখন এর রেস্ট পিরিয়ড। এই দেখো একটা মজার জিনিস, এই দেখো ফুল এসছে। আমি এটাকে ড্যামেজ করে দিলাম। ফুলটাকে ভেঙে দিলাম। কারণ এর থেকে যে ফল আসবে না আসাই উচিত, এটা সিজনের বাইরে। দেখো, মানে আপনি এখন গাছটাকে বিশ্রামে রাখছেন? আরামে থাক। ও, আরামে থাক। এখন রেস্টে রাখতে চাইছি। ফল হয়েছে, ফল ফেলে দিয়েছি। তাহলে জুলাই মাসের এবং আগস্ট মাসের ফল ফেলে দিয়েছি। ও, এই আপেলগুলো ফেলে দিয়েছেন? হ্যাঁ, ও গাছে যা থাকবে ফেলে দেবো, যা এখন ফল থাকবে সব ফেলে দেবো। তাহলে এটা জুলাই আগস্ট মাসের আপেল গাছের একটা যত্নের মধ্যে পড়ছে? অবশ্যই, আরও যত্ন আছে। সেটা নভেম্বরে ফাইনাল যত্ন, তারপরেই তো ফল সেটিং তখন। এখন একে রেস্টে, একটু আরামে থাক, ঘুমাক, বাড়ুক, ওর ভেজিটেরিয়ান গ্রোথ হোক, বাড়ুক, যেরম পারছে বাড়ুক। আর একটু ডিএপি খাইয়ে দিতে হয়। আচ্ছা, একটু ডিএপি খাইয়ে দিতে হয়। আমাদেরও একটু দুধ, ঘি, নালে মাছ, মাংস, ডিমের যেমন প্রয়োজন হয়, ওদেরও এই সময় একটু ডিএপি খাইয়ে দিতে হয়। আচ্ছা, সব গাছই তো। এই সময় যে ডিএপিটা আপনি দেওয়ার কথা বলছেন, আপনার এখানে যে মাটিতে গাছগুলো রয়েছে, হ্যাঁ, তা এইখানের এই গাছগুলোতে কতটা পরিমাণে ডিএপি দেওয়া হবে? এইখানে কিছু না, এক বিদ্যা ছেড়ে খুব বেশি হলে 15 থেকে 20 গ্রাম ডিএপি দিয়ে কভার করে দেবো। বর্ষার জল পড়ছে খুব ভালো করে। ওর এবছরের এই সময়ের ওর গ্রোথের যা যা প্রয়োজন আছে হয়ে যাবে। ও 15 থেকে 20 গ্রাম আমরা ম্যাক্সিমাম এক বিদ্যা, মানে 6 ইঞ্চি দূরে ছড়িয়ে দেবো, গোল করে ঘুরিয়ে দেবো। এখানে আপনার যে আপেল গাছগুলো আছে, এটা কি ভ্যারাইটি এখানে আপেল গাছে? এখানে গোল্ডেন ডোস্টার আছে, এখানে HRM 99 আছে। আচ্ছা, ও পাশেও একটা গাছ, যেখানে বাতাবি লেবু, সেখানেও একটা গাছ আছে। এই রকমভাবে আছে। আর এই পেয়ারা যেটা বললাম, শুনলে আর কি, খুলে দেখালাম, সে পেয়ারা গাছ তো একসময় টবে ছিল, তাকেও মাটিতে বসিয়ে দিয়েছি। আর বেঁধে রাখতে ইচ্ছা করে না, মনটা খারাপ লাগে, শিকড় বাউন্ড হয়ে যায়, কষ্ট পায়।
ও আমাকেও অভিশাপ দিচ্ছে কি গালাগালি দিচ্ছে আমি জানি না। পটে রাখা তো অ্যাকচুয়ালি কষ্টকর, ওদেরকেও কষ্ট দেয়া। আমরা করি, জায়গা নেই উপায় করি। এই যে আম গাছ বেনানা পটের মধ্যে রেখে দিয়েছি। ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ, ও পটে রেখে এও খুব ভালো আম, ভালো সুমিষ্ট, আটি খুব পাতলা। আটি খুব পাতলা, মানে কি দারুণ। ও খুবই ভালো রেখেছি। এবার এখান থেকে হোক, চেষ্টা করব তুলে জায়গা মতো নিয়ে যাওয়ার। একবারও ফল হয়েছে? না, এটার এখনো ফল পাইনি, এটার তো বয়স বেশি না, এটা 1.5 বছর বয়স। 2-3 বছর পার না করলে আম পাওয়া যায় না, ভালো জাতের কলমের গাছের পাওয়া যায় না। কিন্তু এরা তো সব টিস্যু কালচারের বাচ্চা, এদের কিন্তু হয়। এরা 2 বছর থেকেই 1 বছর থেকেই কথা বলতে আরম্ভ করে, তখন এর থেকে দূরে থাকতে হয়। তো পর থেকে ওদের থেকে পাওয়া যায়, 2 বছর থেকে পাওয়া যায়। আমি তো 2 বছরের গাছেই ফল দেখিয়েছি। তবে আশা করি যারা ভালো গাছ করতে চাইবেন অন্তর থেকে 2 বছরেও ফল না নেওয়াই উচিত, এটা আমার অভিজ্ঞতা বলে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা মন্টিদার ছাদ বাগানের আপেলগুলো দেখে এখনও পর্যন্ত প্রতিদিন ফোন করেন যে আপেল গাছগুলো সংগ্রহ করব কোথা থেকে। মন্টিদা আপনি চারাগুলো এনে দিন, কিংবা আপনি আমাদের আপেলগুলো দিন। মন্টিদা তো নার্সারি ম্যান নন, উনি হিমাচল প্রদেশের হরিমোহন শর্মা মহাশয়ের কাছ থেকে এই আপেল গাছগুলো এনেছিলেন, এবং সেই আপেল গাছগুলো গরমের প্রজাতি, যেগুলো এখানে হবে। আমরা এই অঞ্চলে যে আপেল গাছগুলো কিনি সেগুলো বেশিরভাগই শীতকালীন অঞ্চলের গাছ, তার জন্য আমাদের বাড়ির ছাদে আপেলগুলো হয় না। এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটি করা, আপনারা যাতে সরাসরি হরিমোহন শর্মা মহাশয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার কথাই আমরা বলেছি। আজকে আবারও আমরা সে কথাটি বলবো। আপনারা পুরো ভিডিওটি এবং মন্টিদার এই অসাধারণ ছাদ বাগান এবং এই সময়ের ফলের যে পরিচর্যা সেগুলো দেখতে থাকুন। মন্টিদা, আপেল তো ধরে আছে, এই মুহূর্তে আপেলের পরিচর্যা আপনি আমাদের জানান। আমি একটা কথা বলি, এই আপেলের এখন সব রেস্ট। হ্যাঁ, আপনি ভেঙে দিচ্ছেন? হ্যাঁ, আর রাখবো না এখন। গাছে যে আপেল রয়েছে সব খুলে ফেলা হবে? সব পুরো ফল এখন ফেলে দেবো, কারণ গাছ এটা রেস্ট পিরিয়ডের। এখন এই সময় গাছকে আর কষ্ট দিয়ে লাভ নেই, ভেঙে ফেললাম, এদেরকে আর আমি কষ্ট দেব না। তাহলে এই গরমের যে আপেলের প্রজাতিটি, তার পরিচর্যার মধ্যে এই আগস্ট মাসে গাছটিকে সম্পূর্ণরূপে রেস্টে নিয়ে যাওয়ার জন্য আমরা যে ফলগুলো রয়েছে সব ফলগুলোকে আমরা ভেঙে দিচ্ছি। এখন 100% গাছটাকে রেস্টে রাখ। আর ঠিক সেই কারণে আমরা এই ফল গাছগুলো থেকে ফলগুলোকে তুলে ফেললেন। আর আমি রাখবো না। আচ্ছা, আর আমার রাখার দরকার নেই। এখন দেখো ফল ফেটে যাচ্ছে। আমি যদি এই সময় ফলটা নিই তাহলে আগামীতে আমাদের ফলটা ধরতে অসুবিধা হবে। ফল শুধু না, গাছটারও শারীরিক ক্ষতি হয়। আচ্ছা, এই সময় ওরা থাকার কোনো কথা নেই। এগুলো হলো একেবারে ছোট ছোট ফল, এ থাকা উচিত নয়। এই গাছের ফুলটা আসবে জানুয়ারি মাসে। এই জানুয়ারিতে, ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকে এর ফুল এসে যাবে। আচ্ছা, এর পরিচর্যা যদি জানতে চাও, পরিচর্যা সম্পর্কে বলি। এখনও রেস্টে থাকবে, ভালো মন্দ খাবার যেরকম দেওয়ার দরকার দিতে হবে। এখন তো বর্ষা প্রচুর, আর বর্ষায় অতিরিক্ত বর্ষার জন্যে একটু মাঝে মাঝে চুন ব্যবহার করতে হবে। আপনি গোড়ায় চুন দিয়েছেন? অবশ্যই, অ্যাসিড না হয়ে যায়। পরিচর্যা জানতে চেয়েছে, মাটিতে অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পিএইচে গণ্ডগোল হবে। আচ্ছা, পিএইচ 7 থেকে 7.5-এর মধ্যে পিএইচ থাকতে হবে। ও এই অ্যালকালাইন পিএইচটা পছন্দ করে? একদম 7.5, ম্যাক্সিমাম 7 to 7.5 এইটাও থাকতে হবে, এর বেশি না। এর উপরে গেলে অসুবিধা, নিচে গেলেও অসুবিধা। তাহলে এই জায়গায় থাকতে হবে। একটু চুন দেওয়া হয়েছে, ওই জন্যে অনেক গাছেই দেওয়া হয়েছে। এবার এই গাছটা পুরো রেস্টে থাকবে। একটু খাবার দাবার দাও, বিভিন্ন শাখা পোশাখা ফেলবে, যা ফেলবে সবটাই লাভ। যত ছাড়বে তত লাভ। আচ্ছা, কেন, যত উইন্স বাড়বে আমি ওইখানে তো ফুল পাবো। আর একে পিঙ্ক বার্ড বলে, আপেলের ফুলকে পিঙ্ক বার্ড বলে। তা আমি এই পিঙ্ক বার্ড যখন ওই নভেম্বর এন্ড
আমি এর পুলিং করব, এই গাছ পুলিং হবে। পরিচর্যার কথা বলতে গিয়ে এগুলো বলতে হয়। এ পুলিং হবে, এই গাছের যখন পুলিং হবে কোনো পাতা থাকবে না, গাছে একটা পাতা, ওই যে পাতা আছে কোনো পাতা থাকবে না। পাতা থাকবে না বলতে পাতাগুলো কি ছিঁড়ে ফেলা সব হবে? পাতাকে ফেলে দিতে হবে। ও পাতা ফেলে দেবেন? সব পাতা আমি দেখাচ্ছি কিভাবে ফেলবো, এইভাবে ফেলে দেবো। এ দেখে নিন কিভাবে ফেলছি, এইভাবে ফেলবো। ও এইভাবে পাতাগুলোকে সব খুলে ফেলা হবে? পাতা এরমভাবে ফেলে দেবো, ও কোনো পাতা রাখবো না, পুরো কাঠির মতো গাছটা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। এই গাছে তারপরেই যে চোখগুলো থেকে যে এগুলো বেরোবে সেগুলো পাতা ফুল নিয়ে বেরোবে, ওটাকে পিঙ্ক বার্ড বলে। এই ফুলগুলো আপেলের ফুলকে পিঙ্ক বার্ড বলে, অর্থাৎ গোলাপি মুখ নিয়ে বেরোয়। আচ্ছা। কুড়িগুলো তারপরেই তাতে গুটি ধরবে, গুটি ধরার পরে ফল সেট হলেই ফলটা বড় হতে আরম্ভ করবে। এবার সেটা জানুয়ারি থেকেই পুরো মাত্রায় শুরু হয়ে যাবে। আচ্ছা। ডিসেম্বরের শেষ, জানুয়ারি থেকে এই ফাংশনটা পুরো হতেই হবে, নাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। তাহলে জানুয়ারি নভেম্বর এন্ডে গাছের পুলিং করলাম, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে গাছে ফুল এসে গুটি ধরার কাজ শুরু হবে। এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস, 4 মাসে সেই গুটি পুরো ফলের আকারে বড় হবে। এই 4 মাসে ফল যখন বড় হচ্ছে তখন আমাদের দেশে কিন্তু দেশের আপেল থাকে না। আমরা দেশের আপেল বলতে শীতের আপেল বলি, সেই জন্য থাকে না। এটা সামার ভ্যারাইটি, তো গরমের ভ্যারাইটি, তখন এটা থাকে না। তো তখন এই ভ্যারাইটিটাই হবে, এই ফলটাও বাজারকে যোগান দেবে। এই ফলটা তখন বাজারকে যোগান দেবে। আমাদের তো বিদেশ থেকে ফল এনে খেতে হয় এবং প্রচুর দাম, 200, 250, 350 টাকা কেজি বিদেশি আপেল। আর আমার দেশি আপেল যখন এই অক্টোবর থেকে পুরো বাজার অ্যাভেলেবেল হয়ে যাবে, অক্টোবর নভেম্বর, বাজারে গিয়ে দেখবেন কিন্নরের আপেল 120-125 টাকায় পাওয়া যায়, ম্যাক্সিমাম 150 টাকা। মানে আমার দেশের সবথেকে সেরা আপেল। আর তা আমার দেশের অন্য আপেল 70-80 টাকা হয়ে যায়। কাশ্মীরের কিছু কিছু আপেল আছে, এ হয়ে যায়। তা এইবার হলো সেই কেয়ার টাইমটা আমি নভেম্বর মাসে আপনাদেরকে পুরোপুরি বলবো। তখন কিভাবে কি করবেন, কি স্প্রে করবেন, পুলিংয়ের পরে কি স্প্রে করবেন, তখন দেখাবো এবং করব, তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে। মন্টিদা, হ্যাঁ বলুন। তাহলে আমাদের দর্শক বন্ধুরা প্রায়ই আপনার কাছে এবং আমার কাছে জানতে চান যে এই আপেলের গরমকালীন ভ্যারাইটিটি সংগ্রহ করতে গেলে আমরা হরিমোহন শর্মা মহাশয়ের সঙ্গে কীভাবে যোগাযোগ করব? আমি 2টো নাম্বার আজকে দিয়ে দেবো। আমি ফোনে খুব বিরক্ত হচ্ছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ডেলি 50টা 60টা করে যদি ফোন ধরতে হয় তাহলে কাজকর্ম কী করে করব। নিজের ব্যক্তি জীবনেও আছে, অনেক ওষুধপত্রও খাই, গাছকেও খাওয়াই, তো সেটা কিভাবে করব। তো এবার যেটা বলতে চাইছিলাম সেটা দিয়ে দেবো বলেছি, আজকে দিয়ে দেবো। এইটা যে গাছ আমি এনেছিলাম, আমার 3টে গাছ মরে গেছিলো, আগেও দেখিয়েছিলাম। এইটা হলো সেই বার্ডিং পিসটা, এই যে ভালো করে দেখুন, মানে বার্ডিংটা মরে গেছে, বার্ডিংটা আসল গাছটা চলে গেছে। এইটা তার ওর ট্যাগ লাগানো ছিল, দেখুন দড়িটাও রয়েছে, আজও ট্যাগটা ভেঙে গেছে। এই গাছটা আমি বলি, যাদের গাছে ফল ফুল আসছে না বা ফুল এসেছে ফল হচ্ছে না, তাদেরকে গাছগুলো আমি ফেলতে ফোনে প্রত্যেককেই রিকোয়েস্ট করেছি, ফেলবেন না, একটা গাছ বাঁচিয়ে রাখুন। আমি তো বাঁচিয়ে রেখেছিলাম এর উপরে গ্রাফটিং করব বলে, আপনাদের দেখাতে পারলাম না, আজকে 2-3 দিন এই রেস্টে পাঠাতে হবে বলে। এইখানে লাস্ট ফুল এসছিল, সেই ফুলে 7খানা ফল ধরেছিল, ছোট্ট ছোট্ট গুটি। কিন্তু এটা অফ সিজন, রাখা যাবে না। আমি লাস্টে এটা আজকে 7 দিন হলো আমি ফেলে দিলাম, যে রাখা যাবে না। আর তখন ছোটো পটে ছিল গাছ, বড় হয়নি, এখন বড় হয়ে গেছে। আরও আর একটা দেখাই, যেটা এইখানে যে আপনি আপেল গাছটা
এটাকে দেখছি বড় ড্রামের মধ্যে দিয়েছে। হ্যাঁ, ছোট জায়গায় ছিল, বড় জায়গায় দিয়েছিস। ওই ছোট জায়গায় মানুষ করা বড়। এই ড্রামে দিয়েছেন তো, এত বড় ড্রামে 4-5 বছর আর হাত দিতে হবে না। একদম শান্তিতে 4-5 বছর শুধু ওকে খাবার দাবার দেবো, এই পটেই থেকে যাবে। এই পটেই থেকে। তো এই ড্রামগুলো কত দাম নিল? এই ড্রাম শোনেন, এক এক জায়গায় এক রকম দাম হয়। আমার তো কপালে একটু দুর্ভাগ্য ছিল, তাই একটু বেশি দামেই কিনতে হয়েছে। কত দামে কিনেছেন? গোটা ড্রাম, যেটা 210 লিটারের ড্রাম, আমি 900 টাকা কিনেছিলাম। আচ্ছা, ওটাকে অর্ধেক করেছি, ওটাকে হাফ করানো হয়েছে। হাফ করে দুদিকে দুটো গাছ বসিয়েছেন? হ্যাঁ, দুদিকে দুটো গাছ বসিয়েছি, নিচে হোল তৈরি করিয়েছি। সেগুলো আমার লোক আছে বলে হয়ে, মানে 450 টাকা করে এক একটা ড্রামে পড়লো। এই হলো গেল। এই আপেল গাছও ওইভাবেই বাড়ছে এলাটাই। আপনার কাছে যতগুলো আপেলের ভ্যারাইটি আছে সবই গরমকালীন ভ্যারাইটি? একদম। শীতকালীন ভ্যারাইটি হলে হবেই না, এখানে হবেই না। আর এটা নার্সারিতে অনেক মানুষ কিনছেন যে শীতকালীন ভ্যারাইটিগুলো, বাড়িতে আনার পর আর কোনোদিন হয় না। একটা কথা বলি, বাড়িতে কেউ একটা দুটো আপেল গাছ আনছে, কারোর ফুল টুল আসে না, কারোর ফুল আসছে, কিছু হচ্ছে না, ফল হচ্ছে না। ফল হবে না তো। শীতকালীন ভ্যারাইটি বলে না, শীতকালীন ভ্যারাইটিও যেমন আছে। এরা যারা বিক্রি করে, এরা শত শত চারা নিয়ে আসে। এই চারাগুলো এরা কোনো গ্যারান্টি দিতে পারবে না। এগুলো কোথা থেকে? কাশ্মীরের ভ্যারাইটি আনা হয় না, আসে এখানে সবই হলো হিমাচলের, হিমাচল প্রদেশে। এরা কেউই কিন্তু কারোর মাদার প্ল্যান নেই। আপনি যান মাল্টা, মৌসুম্বি বা এই কমলা লেবু বা এই আদার্স, পেয়ারা, কুল, ফুল, এসব মাদার প্ল্যান্ট আপনাকে দেখিয়ে দেবে। আপেলের একটা মাদার প্ল্যান্ট দেখাতো নার্সারিগুলো, হাজার হাজার চারা বেছে দিচ্ছে প্রত্যেকটা নার্সারি সারা পশ্চিমবাংলায়। তো এইগুলো মিথ্যাচার করে। তো হরিমোহন শর্মা মহাশয় এই ভ্যারাইটিটাকে বানিয়েছেন। যে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনি প্রশ্ন করে দিচ্ছেন, আপনাকে থামিয়ে আমি উত্তর দিচ্ছি। একটা গাছ থাকলে ফল পাবেন না, ফুল আসলেও। ও, এর পলিউশনের গল্প আছে। ও, এর পুরুষ নারী দুটো আলাদা গাছ আছে? একদম। না না, পুরুষ নারী না, তাহলে একই গাছে দুরকম ফুল আছে। আচ্ছা, অন্যান্য সবজি ফলের গাছে যেরকম থাকে দুরকম ফুল থাকে। এর পাশাপাশি যদি গাছ না থাকে, এক গাছ থেকে ওই পলিউশন হবে না। ও, সেম গাছের থেকে হবে না? না, অন্য গাছের, অন্য পাশে প্ল্যান্ট রাখতে হবে। যেমন আপনি আন্না যদি বসান, খালি আন্না বসিয়ে রাখবেন আর কেউ নেই, খুব ভালো ফল, দেখতে ভালো, খেতে সব থেকে ভালো গরমের যত ফল আছে, আপনি আন্না রেখে দেবেন, ফুল আসবে, ফল পাবেন না, বা ফুল নাও আসতে পারে। কারণ? তার কারণ হলো এর পাশাপাশি ভ্যারাইটি রাখার দরকার আছে। এর পাশের ভ্যারাইটিটা হলো, আমি ওই জন্য বলি যে আপনি 3টে মিনিমাম গাছ নিন, 6টা নিন, দুটো দুটো করে আন্না বসান, গোল্ডেন রোস্টার বসান, তারপরেরটা আপনি HRM 99 বসান, ঠিক অল্টার করে বসিয়ে যান। আপনা থেকে পলিউশন হয়ে যাবে, আপনা থেকে সব কিছু হয়ে যাবে। এইসব জাদুবিদ্যা তো বলিনি এতদিন, এবারের ভিডিওয়ে বলে দিলাম। বাদ বাকি নভেম্বরে কিন্তু সবটা বলবো, দেখাবো কীভাবে পুলিং, কীভাবে স্প্রে, কী করতে হয়। পুলিং বলতে আপনি সব পাতাগুলোকে খুলে ফেলবেন? কিচ্ছু রাখবো না, একবারে পরিষ্কার করে দেবো, পুরো পরিষ্কার, শুধু ঝাঁটার কাঠির মতো গাছ দাঁড়িয়ে থাকবে। আর দর্শক বন্ধুরা যেটা বারে বারে জানতে চাইছেন যে হরিমোহন শর্মা মহাশয়ের সঙ্গে যোগাযোগ কী করে করবো, আপেল গাছগুলো কীভাবে আনবো? আমি আজকে আপনাদেরকে, আমি এখন দাঁড়িয়ে আছি তো, বয়স তো বাড়ছে, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমি ঠিক বসবো সঞ্জীবন বাবুকে নিয়ে, আমি সবটা আপনাদেরকে আজকে ওই ব্যাপারে ডিটেলস দিয়ে দেবো। মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত লোকের ফোন। কত ফোন আসে? আরে 50-60টা করে ডেলি ফোন আসে। গাছ কীভাবে পাবো, আপনি গাছ নিয়ে করে দিন না কাকু। আরে কত কাকু করবে, কাকুর কি আর করার বয়স আছে? অনেকেই বলছে আপনি করুন। আমি বললাম আমি ব্যবসায়ী না, আমি এগুলো পারবো না, অসম্ভব। আপনি সরাসরি নাম্বার দিয়ে দেবেন? আপনাদের আমি সরাসরি নাম্বার দিয়ে দেবো, হাত জোর করে বলছি, ফোন করবেন, জানতে চাইবেন, বলবো। চারার ব্যাপারে বলবেন না, নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কীভাবে কথা বলতে হবে সব বলে দেবো, আপনারা আনিয়ে নিন। আগস্ট থেকে সেপ্টেম্বর বুকিং চলে, মন দিয়ে শুনে নিন। আগস্ট থেকে সেপ্টেম্বরে এদের বুকিং চলে। এই বুকিংটা করে নেবেন ভায়া হোয়াটসঅ্যাপ দিয়ে, হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে আমি নাম্বার বলে দেবো, সেগুলো দেখে নেবেন। আরেকটি গাছ দেখাই, এবার অন্য যে গাছে আসি।
দেখুন দেখুন, মন দিয়ে দেখুন। এর আগেও দেখেছেন হয়তো, এর আগেও আপনারা হয়তো দেখেছেন। তো তখন তো শুধু গাছটা ছিল, সেইভাবে কিছু ছিল না। এবার ফল দেখুন, ফলের সাইজ দেখুন, সাইজ দেখুন। উপরে নিয়ে যাও, দেখাও ফলের সাইজ, দেখাও। আরও বাড়বে, আরও বাড়বে। তাহলে ড্রাগনটাও অসাধারণ হচ্ছে। হ্যাঁ, হবে তো, এবং সবার হবে। ওইখানে গিয়ে নিচেরটা নিয়ে নাও। এবং পদ্ধতিটাও খুব ইজি, একদম সহজ। এর থেকে সহজ আর কোনো টবের মধ্যে লাগিয়ে একটা লোহার ইয়ে করেছেন, স্ট্রাকচার করেছেন। বাঁশের স্ট্রাকচার তো ভেঙে যায়, হুম, এটা পার্মানেন্ট একটা স্ট্রাকচার করে দিলাম। আর দুটো ফুল এসছে, আরও ফুল আসছে। হ্যাঁ, একটা ফুল নষ্ট হয়েছে, দুটো আছে। এই ফুল দুটো এরপরে বাস্ট হবে। আচ্ছা, এই ড্রাগনের যত্ন, কিছু স্পেশাল যত্ন আছে? এর কোনো বিশেষ কোনো যত্ন নেই। এর গাছ যখন শিবির দিয়ে হয়ে যাবে, একটা যা টাইম আসার পরে এর হেডগুলো কেটে দিতে হয়। এর হেড আর রাখা যাবে না, সবকটাই কম বেশি কাটা আছে। আর ভালো করে দেখে নিন, যারা ছোট আছে সাইড থেকে কোনো এলাডাল বেরোতে দেবো না। উঠছে, বড় হয়ে যাচ্ছে, যাক। এবার দেখুন তো আমার হাতে ড্রাগনের সাইজটা দেখুন তো, ফলটার সাইজ দেখুন। এ তো লাল একটুখানি হয়েছে, এই সব লাল হবে এই যে এই নিচে পর্যন্ত। ভিতরটাও লাল এটার? এ একেবারে পিঙ্ক রেড, এত মিষ্টি ফল এইটা। আর উপকারীও খুব। খুব উপকারী। এর অনেক রকম আছে। একটা এমনি উপরটা লাল হয়, এর লালটা কিন্তু পিঙ্ক লাল। একটা এমনি রেড হয়, ভেতরটা সাদা হয় ফল। এটা আমার একটা ইয়েলো মাল্ট, ইয়েলো ড্রাগন। এ কিছুতেই সাকসেসফুল হচ্ছে না। এই দেখুন, এখানে ফুল এসে ফল ধরেছে, ড্যামেজ হয়ে গেছে। এখানে ফুল ধরে ফল ধরে ড্যামেজ হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। তারপরে এটা নিয়ে একটু ছানবিন করে জানলাম, বাজে খেতে। ইয়েলোটা, ইয়েলো বা আদার্স যেগুলো আছে সব খুব একটা ভালো না, বেস্ট এইটাই। তো এর মধ্যেও আমার অনেক সাপ্লিং হবে। এর মধ্যে একটু ছোট ভ্যারাইটি যেটা আছে সেগুলো ফেলে দেবো। যেমন বলছি, এই গাছটা দেখুন, ও এখানে অনেকগুলো ভ্যারাইটি লাগানো আছে। এই গাছটা দেখুন, ছোট ভ্যারাইটি, এর ফলটা ছোট। এদিকে দেখুন, এর ফলটা ছোট। ওগুলোকে আমি এগুলোকে বাতিল করব। আমি এরম বড় ভ্যারাইটি চাই, আমার এরম বড় বড় ভ্যারাইটি চাই, আমার ছোট চাই না। আবার দেখুন ফুল এসছে, এই যে কুড়ি বড় হচ্ছে, দেখুন দুটো কুড়ি, দেখুন কিরম বড় হচ্ছে। তো এগুলো হবে, একটা ড্যামেজ হয়েছে। লং মালবেরিতেও প্রচুর মালবেরি হয়েছে। লং মালবেরি, এদিক দিয়ে শুরু করি। লং মালবেরি দেখো, টক মিষ্টি জুসি একটি ফল, লম্বা লম্বা। দেখো এটাই কালার আসছে, এটা একটু একটু এসছে এরকম গ্রিনিশ থেকে। বাড়ির লোক বলে কি এটা পোকা? আমার দাদা, আমার বৌদি, তাকে দিলে ওরা খেতে চায় না। ওই খাবো না, টেবিলে এরকম লম্বা লম্বা দিই প্লেটে, না আমি খাবো না। কেন? এর যে গায়ে একটা জিনিস দেখুন, এই যে মালবেরির গায়ে একটা ছোট ছোট রোয়ার মতো দেখা যায়, খুব সফটি, ওটা কোনো ব্যাপার না। এই রোয়াটা দেখে বলে কি শুঁয়োপোকা, কিন্তু খুব খেতে খুব ভালো, এত ভালো খেতে। আর এই পুরো প্রতিটা ডালের মধ্যেই হয়েছে, প্রত্যেক ডালে। এইগুলো আমি ডাল কেটে ফেলেছি, ডালের মাথাগুলো কেটে দেওয়াতে ধরলো, কেটে দেওয়ার পরে নতুন করে উইন্স বেরোলো। ভালো করে দেখুন, এই যে নতুন উইন্স বেরিয়েছে, ফল হয়েছে। এই দেখুন, ভালো করে দেখুন, আমি কেটে দিয়েছি। কাটার পরে এই যে উইন্সটা বেরোলো, এই দেখুন ফল এ পাকতে যাচ্ছে, প্রত্যেকটাতেই তাই। এ উইন্স আমি কাটিং করেছি, করার পরে এই নতুন উইন্স এসছে, এই নতুন উইন্স থেকে এই দেখুন ফল। এটা টক মিষ্টি স্বাদের একটা ফল। আর এই যে কাটিং করেছিলাম, এই দেখুন তার নমুনা। গাছ ভরা এইরকম ম্যানিলা চেরি হয়েছে। আর কী বলবো সঞ্জীবন, এর রাখতে পারছি না, পেকে যাচ্ছে, পাখিরা খাচ্ছে। আমি বললাম খা, তোদেরই তো খাওয়ার জন্যে, শুধু মানুষ খাবে? সুন্দর,
এ মানুষ শুধু খেলে তো হবে না। এই ম্যানিলা এই পেকে চেরিটা যাচ্ছে। এত পরিমাণে ধরে? এই যে হ্যাঁ, আর আমি একটু আগে খেলাম, খুব খেতেও তো ভালো। এই দেখো না কোথায় চলে যাচ্ছে, মাটিতে লটকাচ্ছে। আমি তো আর মানে পারছি না। কোথায় দেখো ফল গিয়ে মাটিতে, গাছে এরকমভাবে ফল। তো এই গাছটার বয়স কত হয়েছে? এ 2 বছর বয়স। 2 বছর? 2 বছরের একটা গাছ এত পরিমাণে ফল? আর ওই ছোট্ট পটে, আর এই ছোট পটে শুরু থেকে। এই গাছটাতে কত সংখ্যায় ফল হবে? এখন কিছু না হলেও তো 200-250 ফল আছে। হ্যাঁ, 200-250 ফল আছে। তুলে নেওয়া, লোককে খাওয়ানো। আবার দেখো, একটা ফল ছেড়েন তো দেখি কিরকম আবার দেখো খাওয়ার কিরকম মতো। গুটি ও, ধরছে। আবার গুটি এসে যাচ্ছে। আর কি বলবো, বিরক্ত একটা লাগে। পাকা ফল ছেড়েন তো। দাঁড়াও দেখাই। ফিলিপিনের ম্যানিলা। ম্যানিলা, হুম ম্যানিলা চেরি ফিলিপিনের। হুম। এর এই যে রংটা, ভেতরের রংটাও কিন্তু এরকমই আসে। হ্যাঁ পেকে গেলে হ্যাঁ। সফট হয়ে যায়, নরম হয়ে যায়। পেকে গেলে ভেতরের রংটা 6-7টা বীজ আছে, হুম। চ্যাপটা চ্যাপটা ছোট ছোট। বীজগুলো ফেলে দাও। খুব সুমিষ্ট ফল, আর উপকারীও খুব। অবশ্যই উপকারী। নাও এটা তুমি তোমার পকেটে রাখো। হুম। আর এই যে আপেলগুলো বলেছিলাম, এই যে ধরে রয়েছে, মিস হয়ে যায় না? সব ছিঁড়ে ফেলতে হবে। আর না, আরো অনেক দিন হয়ে গেছে। ডালটাও ছিঁড়ে ফেললাম, কি করব, অনেক দিন হয়ে গেছে, আর দরকার নেই, রেস্টে থাক গাছ। এদিকে আসো, লেবু গাছ দেখাই। এটা তো ভুটান বলে দিয়েছে, ভুটান বলে দিয়েছে। এই ইয়েলো মালটা বলে এটা দিয়েছে। মানে দিয়েছে বলতে আপনার মনে সন্দেহ আছে? আর সন্দেহ তো আছে, এই কয়েকটা সন্দেহের কোনো কারণও আছে নিশ্চয়ই? অবশ্যই কারণ আছে। এরা তো অনেক রকম বাটপাড়ি করেছে আমার সঙ্গে। এই যে সব গুটি ধরেছে কটা, মানে এক বলে আরেক হয়েছে? হ্যাঁ। এ অ্যাকচুয়ালি 8 মাসের গাছ। আচ্ছা। এগুলো সব 8 মাসের গাছ, আমার থেকে লম্বা। আমি তৈরি করেছি। আপনার এখানে দেখছি অনেক লেবু হয়ে আছে, বহু রকমের লেবু। বহু রকমের লেবু আছে। কিনু 2 বছরের বয়স হয়ে গেছে, কিনু তো এখনো ফল আসেনি। মানে এবার এই শীতের পরে যদি হয়। এটা ভিয়েতনাম মালটা, খুব জুসি ভিয়েতনাম মালটা। আর তো আমায় দার্জিলিং বলে দিয়েছে। দেখো মৌসুম্বি। আর কী বলবো, এইসব নার্সারির এইসব গল্প আছে। কীরকম ফলের পরিমাণ দেখো, ফল এসছে প্রচুর, কিন্তু মৌসুম্বি দেখো, ভালো করে দেখো। এটা কি? মৌসুম্বি, মুসাম্বি। একদম 100% মৌসুম্বি। আপনি কি অন্য গাছ বলে এনেছিলেন? আরে একে তো আমি দার্জিলিং লেবু বলে দিয়েছি। ও, দার্জিলিং কমলা লেবু বলে? কমলা লেবু বলে দিয়েছে। ও, হয়ে গেছে মৌসুম্বি। কি ভালো, এরা সব ব্যবসা করে। আর এই যে আমাদের দেশি একেবারে ইন্ডিয়ান মৌসুম্বি 1 নম্বর। ও, এটা কি 1 নম্বর? 1 নম্বর। পৃথিবীর কোনো দেশে বোধহয় এত, পৃথিবীর? আমি বিশ্বাস করি, আমি এর স্বাদ, এর যে ফ্লেভার, আমি মনে করি অন্য কারণ নেই। মানে ভারতীয় মুসাম্বিটা পৃথিবীর শ্রেষ্ঠ আমার মনে হয়। কারণ কি, আমি অন্য ফলও আছে লাগিয়েছি, দেখেছি, তাদের সঙ্গে কম্পেয়ার করে দেখেছি, এর স্বাদ বেশি। আর এসো, এইদিকে এসো, অনেক বেশি এর স্বাদ। এটা পাকিস্তান মালটা। দেখো কি পরিমাণে ফল, দেখো ফল দেখো। কোথায় দেখাবো তোমায়, এই দেখো ফল, দেখো কিভাবে দেখাবো। পাকিস্তান মালটা দেখো। হ্যাঁ, এ তো যা বলে দিয়েছে। গাছে তো, গাছের ডাল সব মাটিতে চলে যাচ্ছে, এত ফল। হ্যাঁ, এবার দেখি পরে। বেশি দিনের গাছ না তো আমার কাছে, 7-8 মাসের গাছ। দেখো দেখো কোথায় নিয়ে যাব, এরপরে ডাল ভেঙে যাবে। গাছে ভরে রয়েছে। হ্যাঁ। আর এই যে এখানে একটা লেবু দেখছি, এটা কি পাতি লেবু? না, এটা এক অসাধারণ। সেই এর আগে একবার যখন শ্যুট করা হয়েছিল তখন খুব ছোট্ট ছিল। এখন বড় হয়ে একটু এরকম আরও বড় হবে। বড় হওয়ারই কথা, কারণ আমি যে গাছ দেখেছি সেই গাছেরই এটা গুল কলম। এগুলো তো গ্রাফটিং, গুল, এই কলমের মধ্যেও অনেক রকম ব্যাপার আছে। গ্রাফটিংয়ের
অনেক বেশি শক্তিশালী হয়। তো এই গুল কলম, এই ফলটা বড় হয়, খুব জুসি, ভেতরটা পিঙ্ক, ও গোলাপি একদম মানে মুসাম্বির ভ্যারাইটি। মৌসুম্বি ভ্যারাইটি। মৌসুম্বিতে ভিতরে তুমি সাদা পাবে, নাহলে হলুদ পাবে, নাহলে ডিপ অরেঞ্জ কালার পাবে। মৌসুম্বি অরেঞ্জ, এই পিঙ্ক কালার আমি দেখিনি, ওর ওখানেই দেখেছি। আমি বললাম আমাকে এইটাই দিতে হবে। তো বললো এটা গুটি কলমে। আমি বললাম কিসের গাছ? বললো গুটি কলমে। আমি বললাম কেন তুমি এটা গুটি কলম করেছো, গ্রাফটিং কেন করো? বললো না, এইগুলোর আমি সব গুটি কলম করি। বাড়িতে রয়েছে গাছটা, অসাধারণ, মাটিতে বড় গাছ। তো এই হলো ব্যাপার। এদিকে এসো, একটা দেখাই। এটা তোমাকে না দেখালে হবে না। এই লেবুটা এর আগেও দেখিয়েছিলাম, বড় বড় লেবু ছিল। এবার দেখো ছোট থেকে আবার বড় হয়েছে। এটা কি লেবু? এই তো, এটা থাই ভ্যারাইটির মালটা। দেখো এই কীরকম মাথাটা, দেখো এইখানে, এই আর একটা গাছে, এই দেখো, এটা থাই মালটা। থাই মাল প্রচুর হয়েছে। হ্যাঁ, এটা ভিয়েতনাম। ভালো করে দেখো, এটা ভিয়েতনাম। এটা ভিয়েতনাম। দেখালাম ওইদিকে একটা গাছ দেখালাম, এখানে এর গঠন আলাদা, আর এর গঠন দেখো, এখন ও বাচ্চা। এই ফলগুলো 2-3বার করে ফল হয় বছরে, বাচ্চা। এবার বড় হয়ে গিয়ে এরকম হচ্ছে, দেখো বড় হয়ে গেলে এই শেপ এরকম হচ্ছে, এই শেপ নিচ্ছে। আর এই অনেক বড় হয়, ও আরো বড় হবে, অনেক বড়। বিচ্ছিরি লাগে, আমার খুব একটা খুশি না আমি। আর এইদিকে ইয়ে দার্জিলিং কমলা লেবু বলে দিয়েছে। দেখো একটা গাছ দেখিয়েছি, এটা একটা গাছ। দেখো এটা মৌসুম্বি, তো 100 বার মৌসুম্বি। দেখো টিপে দেখো কত নরম, টিপে দেখো কত নরম। আর ঠিক আছে, হোক না, দেখা যাক কী হয়। এই আর একটা গাছ আমি চেয়েছিলাম, একটা দার্জিলিং গাছ, দুটো নাগপুর গাছ, মানে কমলা লেবু। তো এই 3টে গাছেই সব মৌসুম্বি বেরিয়ে গেল, কমলা একটাতেও হয়নি, একটাই কমলা হয়নি। এবার দেখে নাও, সব কটাই মৌসুম্বি বেরিয়ে গেল। এবার কোনটা কী জাত পরে আমি বার করতে পারবো, এর খোসা দিয়ে দিয়ে সব কটা মৌসুম্বি বেরিয়ে গেল। কী বলবে, এই রকমভাবে তো ব্যবসা করে। তা আপনি খুব ক্রুদ্ধ? আমি ভীষণ ক্ষুব্ধ কিছু কিছু নার্সারির উপরে। সবার নাম বললে তো ওদের রুটি চলে যাবে আর গালাগাল করবে। আমার সঙ্গে এদের সম্পর্ক খুবই ভালো, ফোনেও কথা হয়, সব হয়। আর কমপ্লেনও করেছি। যারা আমাকে আপেল নিয়ে জিজ্ঞাসা করে, তারা আবার ওইখানে, দাদা ওখান থেকে এনেছেন? আমি বললাম হ্যাঁ এনেছেন, ভালো করেছি, মিলিয়ে দেখবেন পরে কি হয়। বলছে সন্দেহ আছে? আমি বললাম কী আছে পরে বুঝবেন, এখন আর বলবো না। তো এই হলো ব্যাপার। আর আপনি তো বোধহয় ড্রাগন দেখেই নিয়েছেন আমার, ড্রাগন দেখে নিয়েছেন, আপেল দেখে নিয়েছেন, আর কি বলার আছে নতুন করে? এখন আমাদের মূল জিজ্ঞাসা হচ্ছে যে লেবুর ডাইব্যাক একটা সমস্যা, আর লেবুর পাতার মধ্যে যে একটা কঙ্কর পোকা, এই দুটোকে এই যে আপনি এটা ক্যান্সারের মতো রোগ। এই যে কিভাবে কভার করেন আপনি, সেটাকে আমাদের কুকড়ে যায়। এই যে দেখুন ভালো করে, পাতা কুকড়ে, এটা দেখুন ভালো করে। এই গাছটা দিয়ে আপনাকে বোঝাই, দেখুন কিভাবে এই রোগে আক্রান্ত হয়েছে পাতাগুলো। গাছের গ্রোথ বৃদ্ধি কমে যায়, এর ভিতর দিয়ে পোকাগুলো চলে, এই যে পাতা কুকড়ে যায়। তখন আর হেড বাড়লো না, এরকম হয়ে গেল। এবার আমাকে সেই জন্যে এর বিশেষ ওষুধ। আচ্ছা, প্রথমে যে ডাইব্যাকের সমস্যাটি, সেটা কিভাবে আপনি ঠিক করেন? আচ্ছা, ডাইব্যাক একটু বলে নিই। ডাইব্যাক আমাকে ডাল কাটতেই হবে, সবাইকেই কাটতে হয়। লেবু গাছের অনেক ডাল আমার এখানে এখন কাটার বাকি নতুন করে। তার কারণ হলো যে এখন কেন কাটছি না, এখন ওই বর্ষা চলছে তাই। তো ডাল কাটতে হবে, আবার নতুন করে কুড়ি আসবে, ফুল আসবে। এই যে দেখে নাও। তো ডাল কাটলে পরে আপনি কি ব্যবহার করেন? আবার ডাল কাটার পরে প্রথমে বলি, সবার বাড়িতেই থাকে অয়েনমেন্ট থাকে। তো কেটে গেলে, ঘা হলে আপনারা যেসব অয়েনমেন্ট ব্যবহার করেন, নিউজপ্রিন, তারপরে ওটার নাম কি, ওই বরলিন, এই ধরনের যা যা আছে এক্সপায়ার হয়ে যায়, আপনি নিয়ে আসুন, ফেলবেন না। আচ্ছা, আপনি তো ব্যবহার করতে পারছেন না,
আপনি ডাল কাটুন আর ওটাকে ভালো করে লাগিয়ে দিন। আচ্ছা, বোলিং লাগিয়ে দেওয়া যাবে? বড় নিল লাগিয়ে দিন। আপনি যদি কিছু না পারেন, ওই বাড়িতে যে কোলাপসেবল আছে নিচের চাকাগুলোতে গ্রিস দেন, তো গ্রিসই লাগিয়ে দেবেন। তো ডাই ব্যাগ কি আর হবে না? ডাই ব্যাগ ওখানে আটকাবে, আটকাবে? একদম আটকাবে। আমি টেস্ট করে দেখেছি। আচ্ছা, এখন এইটাই করি। আগে আমি ছত্রাকনাশক খুব ভালো করে দিয়ে দিতাম, তারপরেও ডাই ব্যাগ হতো? তারপরেও হতো। এইটা করার পরে আর এটা হচ্ছে না? করার পরে আর কোনো রকমভাবে কোনো গল্প নেই। আর এই ওষুধটা ভালো করে ব্যবহার করবেন, দেখে নিন। আচ্ছা, এইটা আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না, এটা দিয়ে আপনার কমে? এইটা দেওয়ার পরে আপনাকে দেখাই, এই যে পাতাগুলো এখানে লেবুর এইখানে হলো বৃদ্ধি কমে গেল। দেখুন এরপরে স্প্রে করার পরে কি হয়েছে, নতুন নতুন উইন্স, দেখুন 3খানা উইন্স বেরিয়ে এলো। আর এই নতুন উইন্স বেরোনোর পরেই নতুন নতুন পাতা কিরম বেরোচ্ছে প্রত্যেকটা গাছে। আপনাকে দেখাই, এই যে গাছটাই দেখুন এত হয়েছে, দেখুন এই ডাল থেকে আবার নতুন করে বেরোচ্ছে, নতুন করে বেরোচ্ছে। কিন্তু এইটা ব্যবহার করতে পারছি না এখন অতি বর্ষার জন্য। আচ্ছা, স্প্রে করাটা বেকার হয়ে যাবে। এই নতুন নতুন কচি কচি উইন্স বেরিয়ে আসছে, কীরকম সুন্দর। এগুলো বেরোবে, এটা করুন। আর লাস্টে আপেল গাছের ব্যাপারে যেসব প্রশ্ন আছে সেটা নিচে চলুন, ঘরে বসে আপনাকে সব নাম্বার দিয়ে দেব। হাত জোর করি, 50-60টা করে ফোন, বিরক্ত হয়ে যাই, পারি না। যদি ওখানে সরাসরি করে নিন, কীভাবে করবেন সবটাই বলে দেব। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নভেম্বর মাস শেষ সপ্তাহে গাছের পুলিং, পরিচর্যা, ফল আসার আগে অবধি সবটা দেখিয়ে দেবো, নিজেরা করে নিতে পারবেন। নমস্কার। কাটিমন আম গাছ, কাটিমন এটা একটা থাই ভ্যারাইটির আম গাছ। ফল দেখুন, প্রচুর আম হয়েছে। আপনাকে কোথায় ফল দেখাই দাদা, ফল দেখুন, ফল দেখুন, ফল দেখুন, কোথায় দেখাই ফল, ফল দেখুন, কোথায় দেখাই ফল, আপনাকে ফল দেখাই, কোথায় ফল দেখাই, কোথায় ফল দেখাই, কোথায় ফল দেখাই, ওই পাশে একটা বড় ফল দেখা যাচ্ছে। কোথায় ফল দেখাই। আর তো কদিন আগের ধরা ভিতরে যে বড় একটা দেখা যাচ্ছে ওই মাথায়, এই যে ফল দেখাই, কোথায় দেখাই। আর এটা কত বড় হয়েছে, এইটা দেখাই, দেখি আমার হাতের পাঞ্জায় কতটা আছে দেখে নিন, আমার হাতের পাঞ্জায় কতটা আছে দেখে নিন। এটা খেতে কিরকম? দাঁড়ান, আঙ্গুল দিয়ে দেখাই, মাপটা দেখে নিন, মাপটা দেখুন কত বড়, বিরাট বড়। এ এখন কাঁচা, এ আরো বড় হবে। এই গাছটার ফল খেতে খুব ভালো, অত্যন্ত সুস্বাদু ফল, খুব ভালো। সারা বছরে 3-4 বার ফল হয়। হ্যাঁ দাদা কি বলবো, এখন আমের সিজন, ও এখন কাঁচা, আম চলে যাবে। দুর্গাপুজোর সময় এই ফলগুলো সব পেয়ে যাবো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো। ফাইবার নেই, আটিটা পাতলা, মাংস বেশি, অসাধারণ একটা টেস্টে। যখন আম পাবো না, বাজারে আর কোনো আম পাবো না, তখনও দেবে, আবার শীতকালে দেবে। তো এরকম করে ও আমই দিতে থাকবে, আমই দিতে থাকবে। আমি বলি, ছাদ বাগান যারা করেন, হাত জোড় করে অনুরোধ, সত্য যদি কাটিমোহন গাছ পান, কাটিমোহন যদি পান, একটা বসিয়ে দিন। কবে থেকেই একটা পটের মধ্যেও বসে আছে, কিভাবে হচ্ছে, থোকায় থোকায়, থোকায় থোকায় হতে থাকবে, থোকায় থোকায়। 3 বার হবে বছরে? হ্যাঁ, 3 বার 4 বার, যখন যা পারে। থাই ভ্যারাইটি সজনা গাছ, ফুল দেখুন, ওডিসি 3 যেটা, ওডিসি 3 যেটা বলে, সজনা, নাজনা নয়, সজনা। দেখুন ফুল দেখুন, আগস্ট মাস ফুল দেখুন গাছে, সবসময় হয়, সব সময়। কিন্তু এটা নাজনা নয়, এটা সজনা। অনেক নতুন নতুন ভ্যারাইটির বাতাবি আসছে, কিন্তু অতি পুরাতন এই অ্যাসেম্বলি বাতাবির জাতটি
যাদের সংগ্রহে আছে তারা আর নতুন জাতের কথা ভাবেনি না। দেখুন এই ছোট্ট গাছটির মধ্যে 20টি বাতাবি ধরে আছে। তাহলে আমাদের দর্শক বন্ধুরা যাতে সরাসরি আপেল গাছটা কিনতে পারেন এবং হরিমোহন শর্মা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য যাবতীয় তথ্য আপনি আজকে আমাদের দিন। প্রথমেই বলি, হরিমোহন শর্মার হোয়াটসঅ্যাপ নাম্বার 9817284251। এই হোয়াটসঅ্যাপ করলেই হবে? এটা হরিমোহন শর্মার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি ফোন করে আপনি হিন্দিতে কথা বলবেন। হরিমোহন শর্মা 10টার নিচে গাছ দেয় না। আমার রিকোয়েস্টের পরে প্রথম যারা ওনাকে কন্ট্যাক্ট করেছিল তাদেরকে 4টে-5টা অবধি গাছ দেবে বলে উনি আশা দিয়েছিল। এখন অনেকেই আমাকে ফোন করে বলছে, দাদা কাকু উনি তো 10টার নিচে দিতে চাইছে না। আমি বললাম ওনাকে আমি আমার রেফারেন্স দিয়ে বলেছি, উনি তো বললেন যে স্যার আপ ভেজ দিজিয়ে हम दे देंगे। তো এখন না দিলে আমি কি করতে পারি? তো প্রথম কথা হলো ফোনে কথা বলবেন। আপনি যার থেকেই গাছ নিন 3টে ভ্যারাইটি চাইবেন, আন্না, গোল্ডেন রোস্টার আর HRM 99। 3টে ভ্যারাইটি চাইবেন, 3টে গাছ অল্টারনেটিভ লাগাবেন। আন্নার পাশে লাগাবেন গোল্ডেন রোস্টার, তারপরে HRM 99। মাটিতেই লাগান আর টবেই বসান, পাশাপাশি রাখতে হবে। ফলেশনের গল্প আছে, বাড়িতে গাছে ফুল আসছে না, ফুল এসেও ফল হচ্ছে না, এইসব একটি কারণ। একটি গাছ থাকলে ফল পাবেন না, অনেকগুলো দরকার। 1, 2 হলো মাটিতে যদি বসান ফর এভারের জন্য আপনার সমস্যা মিটে গেল। যদি আপনি মাটিতে বসান আপনাকে বেশি কষ্ট করতে হবে না। পটে হলে বড় ড্রামে বসান, 4-5 বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে এগুলো বলবেন, নিজের ফুল অ্যাড্রেস বলবেন, পুরো অ্যাড্রেস, তাতে নাম, ভিলেজ, রাস্তার নাম, হোল্ডিং নাম্বার, পোস্ট অফিস, পিনকোড নাম্বার, থানা, রাজ্য, যে শহর। এই সময়ই তো বুকিংটা হবে? আচ্ছা, এই বুকিংটা হয় আগস্ট টু সেপ্টেম্বর, গাছ আসে ডিসেম্বর টু ফেব্রুয়ারি, কারণ গাছের প্রসেস ওই সময়ও ওইভাবে গাছ আসে। এরপরেও হোয়াটসঅ্যাপে লিখবেন আমি কিভাবে গাছের কত দাম কিভাবে পাঠাবো তার ডিটেলস আমাকে পাঠান। ওরা গাছের দাম আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আপনি দেখে নিলেন গাছের দাম এত, কোরিয়ার চার্জ এত, টোটাল এত টাকা। আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে টাকা পাঠালেন এবং আপনার এখান থেকে অনলাইনে পাঠানোর পরে যে স্ক্রিনশট আছে এই স্ক্রিনশট আপনি ওদেরকে দিয়ে দিলেন, দিয়ে বললেন যে দাদা আমার এই বুকিং হয়ে গেছে, আপনি এটা দেখেন। ওরা আপনাকে উত্তর দেবে যে হ্যাঁ আপনার মানি রিসিভ হয়েছে, আমরা মানি রিসিভ করেছি। এবং ওরা যখন গাছ পাঠাবে তার আগে আপনাকে ঠিক গাছ ওদের যখন বুকিং হবে, যে কোরিয়ারকে দিয়ে বুকিং করবে তার ক্যাশ মেমোটাও ওরা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে যে আপনার এইটা আমরা পাঠিয়ে দিলাম, এইটা হলো নাম্বার। আপনি ট্র্যাক করেও সেই কোম্পানির কোথায় অবস্থান করছে আপনার গাছ আপনি জানতে পারবেন। এক হলো হরিমোহন শর্মা, এছাড়া আরেকজন ব্যক্তি ওইখানেই আছেন, আমি তার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আজকাল তার ফোন নাম্বারও বলেছি, কাউকে কাউকে বলে দিচ্ছি। ইনিও আর এক শর্মা সাহেব, ইনি হলেন ডক্টর বিনোদ কুমার শর্মা। ইনি কৃষি আধিকারিক, হিমাচল প্রদেশে সরকারি চাকরি করেন, সচিব পর্যায়ের লোক। এনার যে ফার্ম আছে সেই ফার্মের নাম হলো শর্মা বায়োটেক প্রাইভেট লিমিটেড। যে পদ্ধতিতে হরিমোহন শর্মাকে বুকিংয়ের কথা বললাম সেম পদ্ধতিতেও এনার এখানেও আপনি বুকিং করতে পারেন। এনার ফোন নাম্বার অর্থাৎ ডক্টর বিনোদ কুমার শর্মার ফোন নাম্বার
7018401750। এটা আচ্ছা, হরিমোহন শর্মা মহাশয়ের নম্বরটা আরেকবার আমাদের দিন তো। আমি দুটো নাম্বারই বারবার বলে দিই ভালো করে। হরিমোহন শর্মার নাম্বার 9817284251। এটা হরিমোহন শর্মার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এদিকে আরেকজনের বললাম, দুটো কোম্পানি কিন্তু আলাদা। এটা হলো বিনোদ কুমার শর্মার, ডক্টর বিনোদ কুমার শর্মার 7019401750। দুজনকেই বুক করার পদ্ধতি একই রকমভাবে। ডিফারেন্স দুজনের মধ্যে কোথায়? ডিফারেন্স হলো, আপনি যখনই গাছ নেবেন, পরিষ্কার কথা, বাংলার যদি যে জায়গায় ঘূর্ণিঝড় এইসব কম হয়, সেই জায়গায় যদি হয় আপনি টিস্যু কালচারের গাছ চাইবেন। বাংলার যে জেলাগুলো, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চল অথবা উড়িষ্যা, যারা আমাকে ফোন করে, এইসব অঞ্চল সাইক্লোন প্রবণ এলাকা। অর্থাৎ এখানে গ্রাফটিং টিস্যু কালচার গাছ চলবে না, এখানে সিডলিং টিস্যু কালচার সিডলিং গ্রাফটিং গাছ চলবে। তার কারণ হলো টিস্যু কালচার গাছ ঝড় বাদল, ওই রকম সাইক্লোনের ঝড় বাদল সহ্য করতে পারে না, ল্যাবরেটরিতে জন্মায়। কিন্তু সিডলিং গ্রাফটিংয়ের গাছ ওই সাইক্লোন প্রবণ এলাকায় ওরা দাঁড়াতে পারবে, নর্মাল জায়গাতেও ওই গাছ দাঁড়াতে পারবে। এদের হাইটটা একটু বেশি হয় এই জন্যে, আর লড়াই করার ক্ষমতা বেশি ঝড় বাদল থেকে। দুজনকেই বুক করার পদ্ধতি এক। তবে ডক্টর বিনোদ কুমার শর্মা 5টি অবধি গাছ দেবে মিনিমাম, বেশি যা চাইবেন পাবেন। আর আর হরিমোহন শর্মা এখন যেটা উনি বলছেন যে আমি 10টার নিচে গাছ দেব না, আগে কিন্তু যারা ফোন করেছিল প্রথম তাদের রাজি হয়েছিল, আমাকে বলেছিল যে आप भेज दीजिए एक दो। আমি বললাম एक दो कोई मांगेगा तो दे दीजिए। বলে ঠিক আছে, প্রথমে বলল। তবে দুজনকেই বুক করার, বারবার বলছি, দুজনকেই বুক করার পদ্ধতি এক। ওদের সঙ্গে হিন্দিতে ফোনে কথা বলবেন, বাংলা বোঝে না। বায়োডাটা ডিটেলসে লিখবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ফোন করে জিজ্ঞাসা করবেন যে আমি আপনার কাছে এই সব পাঠিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ আপনার কাছে এই লেখা চলে গেছে, আমার হোয়াটসঅ্যাপকে অ্যাকসেপ্ট করে উত্তর দিন। হিন্দিতে বলবেন, ওরা দেখবেন এবার পর যা বলার বলে যাবে। আচ্ছা, দর্শক বন্ধুরা যদি কোনো সমস্যায় পড়েন, আপনার সঙ্গে যোগাযোগ করতে চান যদি, তাহলে আপনার নম্বরটাকে আরেকবার দেবেন। আমি আপনাদের বলি, হাত জোর করে বলি, আপনি গাছ আনান, গাছের প্যাকেট হাতে পেয়ে আমায় ফোন করুন। আপনার নাম্বারটা দিন। গাছের প্যাকেট হাতে পেয়ে আমায় ফোন করুন। তার আগে আর বিরক্ত করবেন না, দয়া করে প্লিজ। ডেলি 50-60টা ফোন ধরতে ধরতে পাগল হয়ে যাব, নিজের গাছপালার সেবা করতে পারি না। আপনার নাম্বারটা বলুন। এটাই তো সঞ্জীবন, বিরক্ত করে দাও, সবাই জানে, তবু বললাম তো আসল জায়গায়। আরেকবার বলুন নাম্বারটা। 8017991332। আরেকবার বলেন। 8017991332। আপেলের জগতে আপনি বাড়িতে আপেলগুলো ফলাচ্ছেন, আপনার সাহায্য ছাড়া তো আপেল ফলা যাবে না। আমি বারবার বলছি তো, পশ্চিমবাংলার কোনো নার্সারি, আমি অন্য রাজ্যেরটা অত বলতে পারবো না, আমার রাজ্যেরটা বলি। পশ্চিমবাংলার কোনো নার্সারিতে একটা মাদার প্ল্যান্ট দেখাতো, কোনো নার্সারিম্যান। আপেলের চারা তো হাজার হাজার বেচে দিচ্ছে, একটা দেখাক মাদার প্ল্যান্ট। মিথ্যাচার আর মিথ্যাচার। দুটো জায়গার খবর বলে দিয়েছি, আপনারা যোগাযোগ করুন, কথা বলুন, নিন। কোরিয়ারে বাড়িতে যখন প্যাকেটটা আসবে, ওপেন করার আগেই আমায় বলুন, তারপরে টিপসগুলো দিয়ে দেবো। আর নভেম্বর মাসে আমার যে লাস্ট ভিডিও বেরোবে, এইটার উপরে পরিচর্যার শেষ পরিচর্যা এবং ফল পাওয়া, তাতে কিন্তু ওইটা বলে দেবো।
কিন্তু তার আগেই তো আপনি গাছ পেয়ে যাবেন, গাছ বসাবেন। তো গাছ বসাতে গেলে কি করে বসাতে হয় সেটা বলে দেবো। সেই জন্য বলছি প্যাকেট হাতে নিন, তারপরে আমাকে ফোন করুন প্যাকেট ওপেন করার আগে। নমস্কার, ভালো থাকুন, গাছপালা লাগান, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো, গাছপালাও বাঁচবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।